একদিন সকালে একটি রুটির পরিবর্তে দুটি রুটি খাওয়ায় মা আমাকে দুটি থাপ্পড় মেরে নিচে শুইয়ে দিলেন। তারপর আমার গলায় পা দিয়ে শক্ত করে চেপে ধরেছিলেন। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে বুঝেছিলাম ইনি কখনোই আমার মা হতে পারবেন না। সৎমা কখনো আমার মা হতে না পারার জন্য কোনো দুঃখ ছিল না, কিন্তু চেনা পরিচিত বাবা যখন ধীরে ধীরে অপরিচিত হয়ে গেল তখন সেটা মেনে নেওয়া কষ্টকর। যে বাবা কখনোই আমার প্রতি রাগ করেননি, ধমক দেননি, আছে বাবাও আমাকে মারতে তেড়ে আসেন। ছোট্ট বিষয়েও প্রচণ্ড চিৎকার করে ওঠেন, যেন সব কিছুর জন্য আমি দায়ী। 6 মাসের মাথায় ভাই ফিরে এসেছে। নানি তাকে নিয়ে এসেছেন। কতদিন পর তাকে দেখতে পেলাম। হাঁটা শিখেছে পুরোপুরি, তবে চেহারা কেমন মলিন এবং বেশ শুকিয়ে গেছে। ভাই ফিরলেও মা ফিরেননি। মা কোথায় জানি হারিয়ে গেল। মনের কোণে তীব্র ক্ষোভ জন্ম নিল। মা এমনটা করতে পারলো? ভাই আর আমাকে রেখে চলে যেতে পারলো? আমি জিদ ধরলাম ভুলে যাব একদম। নতুন মা আমাদেরকে একটু ভালোবাসেন না, আমিও তার ভালোবাসা চাই না, কিন্তু আমার ছোট ভাই মায়ের ভালোবাসা খুঁজে বেড়ায়। কি সুন্দর করে হেঁটে হেঁটে গিয়ে নতুন মাকে জড়িয়ে ধরে, কিন্তু মা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। কখনো বা প্রচণ্ড রাগে আমার উপর চিৎকার করে বলেন, নিজের ভাইকে সামলে রাখতে পারিস না? থাকতে দিয়েছি তো, আর কি চাস? তোদের নিজের মা তো ফেলে গেছে, আমার কাছে কি আশা করিস? আমি চুপচাপ শুনে যাই। ঠিকই তো, নিজের মা থাকলো না, ভালোবাসলো না, অন্যজনের কাছে কিভাবে কি আশা করব। ভাইটি নিজের কাছে আগলে রাখতে বেশ কষ্ট হতো। ও তো একদমই বুঝে না। রাতে খুব কান্না করে যে মায়ের জন্য খুব পাগল, কিন্তু সত্যি এটাই জীবনে কোনো দিনও সে মায়ের ভালোবাসা পাবে না। বোন হয়ে তাকে সবটুকু দিতে চেয়েছি, তবুও যে একটা কিন্তু থেকেই যায়। আমার ভাই অনেক দুষ্টুমি করতো, মারও খেত প্রচুর। নতুন মায়ের হাতে মার খাওয়াটা অভ্যাস হয়ে গেল। আমি বাধা দিতে গেলে আমাকেও মারতো। বাবাকে বলতাম না ভয়ে। মা বলেছিল যদি বলি তবে আরও খারাপ করবে। একদিন বাবা কোনোভাবে বুঝে গিয়েছিল। তারপর বাবা সেদিন মায়ের গায়ে হাত তোলেন। আমি দৌড়ে বাধা দিতে গেলাম, বাবা একটানে আমায় সরিয়ে দরজা বন্ধ করে দিলেন। এরপর শুনলাম ফোনের আওয়াজ। বাবা যেন কাউকে বলেছেন, এমনটা হবে আগে ভাবিনি। গায়ে হাত তোলার ব্যাপারে বাবা সম্পূর্ণ নিষেধ করে দিলেন। এরপর থেকে নতুন মা সবসময় আমাদেরকে খাবার দিতেন মেপে মেপে। বাবার উপার্জন যে খুব কম ছিল তা নয়, বাবা যথেষ্ট উপার্জন করতেন, তবুও তিনি প্রায় খাবার অল্প করে দিতেন। একদিন বলেও দিলেন, হাতে মারতে না পারলেও ভাতে মারবো। নতুন মায়ের কোলে আমাদের নতুন ভাই বোনও এলো। তিনি এখন পরিপূর্ণ। ঘরে সমস্ত কাজ করেও তার মন পায়নি। কাজে নেননি, অসুস্থ হলে একটা বারও মাথা হাত বুলিয়ে দেননি, চোখের সামনে থেকেও দেখেননি। কতদিনও কতবার না খেয়ে পড়েছিলাম বিছানায়, উনি তাকাননি। এক সময়ে বাবার কাছেও আমরা হয়ে গেলাম ফেলনার মতো, যেন আমাদের থাকা না থাকা কিছুই যায় আসে না। আমরা বোঝা জীবন থেকে কেটে গেল 10টি বছর। এসবের দিন চোখের পলকে যায়নি। ধীরে ধীরে প্রতিটি মুহূর্ত যেন মৃত্যু যন্ত্রণা সয়ে বেঁচে গেছি। এক এক দিন ছিল এক এক বছরের মতো, এক এক মাস যেন নরক। জীবনে সব কিছু তখন বুঝতে শিখেছি, সহ্য করতে শিখেছি, মেনেও নিয়েছি। একদিন স্নিগ্ধ বলে নানি ফোন করে বাবাকে কি যেন বললেন। বাবা তখন আমাদেরকে 2 ভাই বোনকে নানা বাড়িতে পাঠিয়ে দিলেন। চোখের সামনে যা দেখলাম তা বিশ্বাস করাটা খুব কঠিন। মা দাঁড়িয়ে আছেন আমাদের সামনে। ইনি সেই মা যিনি আমায় এই রাস্তার মোড়ে রেখে গিয়েছিলেন, যার জন্য আমি জীবনে এতটা বছর কাটিয়েছি বিষের মতো। আমি তো তার জন্য বেঁচেছিলাম, তাকে এক পলক দেখব বলে। ইনি আমার সেই মা যার শোকে কাঁদতে কাঁদতে নিঃশেষ হয়ে গেছে আমার সমস্ত অশ্রু। 10 বছর পর মাকে দেখে যেন চোখে বিশ্বাস করতে পারছিলাম না। কত প্রশ্ন ছিল মনে, কত অভিমান অভিযোগ জমিয়ে রেখেছিলাম। আজ যে একটাও শব্দ বের হচ্ছে না মুখ থেকে। ভাই জিজ্ঞেস করলেন, আপু উনি কে? নানি বললেন, তোর মা, যাকে তুই খুঁজেছিস। পাগল ভাইটি আবার আমার ঝাঁপিয়ে পড়লো মায়ের বুকে, কিন্তু আমি পারলাম না। শক্ত হয়ে দাঁড়িয়েছিলাম। মা মুখে তুলে ডাকলেন, আমায় কি ক্ষমা করবে না? মা বলে ডাকবে না? কোথা থেকে জানি এত বছরের জমানো অভিমান অভিযোগ রাগে পরিণত হলো। আমি চিৎকার করে উঠলাম, আপনি আমার মা না, আমাকে ডাকবেন না। আপনি আমার মা হলে ওইভাবে ফেলে যেতে পারতেন না। মা কাঁদছেন, ভাই চোখে হাজারটা প্রশ্ন নিয়ে আমার দিয়ে তাকিয়ে আছে। আমি কাঁদলাম না, এমন মানুষের জন্য কাঁদবো না। বাবাকে ফোন দিলাম, যেন তুমি কিভাবে ওখানে আমায় পাঠালে বাবা? বাবা শান্তভাবে বললেন, যতই হোক মায়ের মন, উনি তোমাদের মা, এটাই সত্য। মা হয়ে থাকলে যেন ওইভাবে রেখে গেলেন। এখন আবার কেনই বা আসলেন?
আমি ওনাকে মানি না বাবা, জোর করো না দয়া করে, আমি কখনো ওনাকে মা হিসেবে মেনে নিতে পারবো না। বাবার উত্তর দিলেন, দেখো সত্য এড়ানো যায় না, তোমার উপর তোমার মায়েরও অধিকার আছে, তোমরা রাজি থাকলে তোমাদের মায়ের সাথেও যেতে পারো, থাকতে পারো, আমি বাধা দিব না, সব তোমাদের ইচ্ছের উপর। তোমার মা বলেছে আমি বাধা না দিলে সেও কিছু করবে না, যদি আইন অনুযায়ী সমাধান হয় তবে সে তোমাদের ভাই বোনকে আলাদা হতে হবে। আমি তা চাই না, যতদিন বেঁচে আছি তোমাদেরকে একসাথে আগলে রাখতে চাই। তাই এই শান্তিপূর্ণ সমাধান হয়েছে তোমার মায়ের সাথে, যে তোমাদেরকে দেখতে পারবে, কথা বলতে পারবে এবং চাইলে মাঝে মাঝে তোমাদেরকে নিয়ে রাখতেও পারবে। বাবার কথাগুলো শুনে স্তব্ধ হয়ে পড়লাম। মা তাকিয়ে আছেন আমার দিকে, ওনার চোখের ভাষা বলছে আমি যেন মেনে নিই, কিন্তু আমি মায়ের দিকে শক্ত চোখে তাকিয়ে কঠিন স্বরে বললাম, আপনার কি একটুও লজ্জা করলো না? এত বছর পর এসে অধিকারের প্রশ্ন তুলতে কি লজ্জা লাগলো না? আরে আপনি কিসের অধিকার চান? আপনি মারা গেছেন, ওই মোড়ে যখন আমার হাত ছেড়ে গিয়েছিলেন তখনই মারা গেছেন। আমি আপনাকে মানব না, কখনোই না। আমার ভাই মেনে নিলেও আমি আমার উপর কখনো আপনাকে অধিকার ফলাতে দিব না। মা শান্ত স্বরে বললেন, দেখো তুমি আগে শান্ত হও, তুমি যা ভাবছো তা নয়। আপনি যদি সত্যি আমাকে নিজের মেয়ে ভেবে থাকেন তবে দয়া করে আমার জীবন থেকে সরে যান, না হলে আমি পৃথিবী থেকে চলে যাব। বলে আমি থেমে পড়লাম। মায়ের মুখে ফ্যাকাশে হয়ে গেল, দৃষ্টি যেন ক্রমশ ঝাপসা হয়ে আসছে। এই তো সেই চেনা জানা মায়া ভরা অভয়। কতকাল আমি এমন স্নেহ মমতা দেখিনি, কতকাল আমি আমার মায়ের জন্য কাউকে তীব্র ভালোবাসা অনুভব করতে দেখিনি। বুকের ভিতরটা যেন ভেঙে যাচ্ছে। মা অনেকক্ষণ চুপ করে থাকার পর বললেন, তুমি যে আমাকে এতটা ঘৃণা করো আমি বুঝিনি, অপরাধ করে ফেলেছি, ক্ষমা করো, তুমি যা বলবে তাই হবে। মায়ের কথা যেন আমার কানে যাচ্ছে না, চোখের সামনে বেশি উঠেছে চেপে থাকা অতীত, মায়ের সাথে কাটানো হাজারটা স্মৃতি। এত বছর যার প্রতীক্ষায় কাটালাম, আজ তাকে আমি চিরতরে দূরে সরিয়ে দিলাম। মা আর না ফিরলেও পারতো।